সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু পাঠ ঠিক মতো দেখো না, যার জন্য আমি পাঠ দিই না। 2 দিন পর পাঠ দিতেছি, তারপরে তোমরা দেখা যেতেছে যে বেশি মানুষ দেখো নাই। তা তোমরা যদি সবাই বেশি করে সবাই যদি পাঠ দেখতা, তাহলে আমি প্রতিদিন পাঠ দিতাম। যাই হোক, যারা দেখতেছো তারা শিখবা, যে না দেখো সে শিখবা না। তোমাদের এখন রোজার মাস, তোমরা ইচ্ছা করলে এখনকার পাঠ এবং পুরানো পাঠগুলিও দেখতে পারো, নতুন পাঠও দেখতে পারো, পুরানো পাঠও 2-3টা দেখতে পারো। প্রতিদিন যদি 2-3টা করে বেশি করে পাঠ দেখো, তাহলে পুরান পাঠগুলি দেখে খাইলে তো পুরানো অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে শিখে যেতে পারবে এবং অঙ্কে খুব ভালো নাম্বার পাইতে পারো। আর দেখার পরে একটু বইটা নিয়ে বসতে হবে, বই আর খাতা নিয়ে দেখতে হবে, বই দেখে অঙ্কটা পারো কিনা বোঝার পরে, তাহলে যদি পারো তাহলে মনে করো তোমার অঙ্ক শিখে গেছে। না হলে আরেকবার দেখে তারপর পারবা, অবশ্যই পারবা, আশা করি একবারই পারবা। তাহলে ঠিক আছে, তোমরা পাঠ নিয়মিত দেখবা, তাহলে আমি প্রতিদিন পাঠ দেবো। আজকে আবার দিতেছি পাঠ, দেখি কদিন দেখো। তা আমরা জানি, আমরা 43 পাতা পড়াইতেছি, আমি 43 পাতার অঙ্ক দেখে নিই। আমরা এই অঙ্কটা করেছিলাম, তোমার কাছে 100 টাকা নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে। আর এই অঙ্কটি করাইছিলাম, ঘরে কি বসবে। তা আজকে আমরা 7 নম্বরটা দেখি। 37টি বাক্সের প্রত্যেকটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? 37টা বাক্স আছে, তার প্রত্যেকটাতেই 500 টাকা করে আছে। প্রত্যেকটি মানে একটিতে আছে আর কি, মানে প্রত্যেকটা বাক্সের মধ্যে আছে, মানে সব করা এক এক প্রত্যেকটা বাক্সের মধ্যে 37টার প্রত্যেকটা মানে 500টি করে আছে। তাই কতটি টিকিট রয়েছে? প্রত্যেকটি মানে একটি, তো একটিতে আছে হলো 500টি টিকিট, তাই 37টা 37 গুণ। যাই কোনো সময় একটা আড্ডা দিয়ে বেশির ডাবাই করতে হলে গুণ হয়। যেমন একটা কলমের দাম যদি 10 টাকা হইতো, দুইটার দাম হইতো 10 × 20 টাকা, 3টা বাই করতে গেলে 3 × 10 = 30 টাকা, 4টে হইলে 4 × 10 = 40 টাকা। এরকম একটা আড্ডা দিয়া বেশির ডাবাই করতে গেলে গুণ হয়। তো এটাও তাই হবে। আমরা বোর্ডে তাকাই, তাহলে প্রতিটি 37টা বাক্সে প্রতিটিতে 500 টাকা, তাহলে একটি বাক্সে আছে, প্রত্যেকটা আছে মানে একটির মধ্যে আছে, একটি বক্সে আছে, একটি বক্সে আছে 500টি, একটি বক্সে আছে 500টি টিকিট। আর টিকিট ম্যাচের দরকার নাই, 500টি টিকিট লিখে দিলে ক্রিকেট ম্যাচের দরকার নাই। ক্রিকেট ম্যাচের এটা বুঝে নিবি, সারা বুঝে নিব যে এটা ক্রিকেট ম্যাচের টিকিট আছে। শুধু তুমি এটি লিখলে একটি, একটি বাক্সে আছে 500টি টিকিট। তাই 37টি বাক্সে কতটি টিকিট আছে? 37 গুণ 537 গুণ একেরটা দিয়া যতটি আছে এখানে লিখবা, একের পরে যত এতটি টিকিট আছে। এবার এখন আমরা জানি শূন্য পূরণ কিন্তু করতে হবো না, 37টা 5-এর গুণ করে যা ফলে 2টা শূন্য দিয়া দিলে হবো। তো মনে মনে যদি যোগ করি আমরা, 5 × 7 = 35-এর 5, হাতে হইলো 3, আবার 5 × 3 = 3 × 5 = 15, আর 3 = 18। ঠিক আছে। আর 37 দেখো, আর আমি তাহলে পারলে এভাবে দেখো, এভাবে করে দিবা। 5 × 7 = 35, 5 হাতে হইলো 3, 3 × 5 = 15, 16, 17, 18। দেখছো, এই যে 185। আর এই 2 শূন্য 2 শূন্য দিয়ে দিলে হবে, 2 শূন্য আর করতে হইব না, এতই টিকিট। তো অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ কত? 18,000। 5টা সংখ্যা থাকলে প্রথম 2টা করে 1000, 18,000। তারপরে আর বাদ দিলে যে এটা সরগড় 500, দশক আর একক গণিত 18,500। উত্তর মানে 18,500টি টিকিট আছে। শুধু এতটি লিখে দিলে, এতটি টিকিট রয়েছে, দরকার নেই এতটি। ঠিক আছে, তাহলে একটি বাক্সে 500টি। আর যদি 37টি বাক্স না করে 10টা করে 10 দিয়ে গুণ হইতো, 10 লিখতাম, 15টা করে 15 লেখেন, 15 দিয়ে গুণ হইতো। যদি 500 কইতো তো আবার 500 দিয়ে পূরণ হইতো, 400 গুলো 400 দিয়ে যা কইতো তাই এখানে লিখে এখানেও তা লিখতাম, এখানেও তা লিখে পূরণ করতাম। এই একদম সহজ। কেন গুণ হয় সেটা আমার বুঝতে হবে। তো একটিটা দিয়ে বেশিটা করলে গুণ হয়। অনেক হয়তো কয় যে তুমি এটা গুণ করো, কিন্তু কেন গুণ করো সেটা যদি আমি না বুঝতে পারি, তাহলে অঙ্কেটা ঠিক মতো বুঝলাম না বা সঠিকভাবে জানতে পারলাম না।
আচ্ছা, রহিমা সেলাই করে এরপরে অঙ্কটা কি আছে? কি আছে দেখো তো। রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন। তিনি 25 দিনে কতটা উপার্জন করেন? তাহলে একদিনে, প্রতিদিন মানে একদিন, প্রতিদিন দিনে এত টাকা উপার্জন করেন একদিন, মাসে এত টাকা উপার্জন মানে এক মাসে, বছরে এত টাকা উপার্জন মানে বছরে, তা প্রতিদিনও একদিনেই। তো একদিনে উপার্জন কত টাকা? 25 দিনে 25 গুণ করবো, 25 দা গুণ হইব, একেরটা দিয়ে বেশি গুণ হয়। একদিন উপার্জন করে, এখানে কেটা রহিমা, লেখার দরকার নাই, শুধু লেখা তো একদিনে রহিমা একদিনে দরকার নাই, শুধু একদিন উপার্জন করে লেখা দিলে একদিনে উপার্জন করে 125 টাকা। আমি এখানে রহিমা একদিনে, রহিমা কথাটা লেখা যায় না, দরকার পড়বো না। তাহলে একদিনে উপার্জন করে 125 টাকা, তাই সুতরাং 25 দিন উপার্জন করে। যদি কইতে এক মাসে উপার্জন করে কত, তাহলে এক মাস 30 দিন, 30 দিন গুণিত। যদি কত 15 দিনে উপার্জন করে কত টাকা, তাহলে 15 লেখা 15 দিয়ে গুণিত। এখানে 25 দিন আছে, 25 লেখা 25 দিয়ে গুণিত। 125 5 দা গুণ, এটা আমরা এখানে করি। তোমরা এবার কইরা তোমরা দরকার হলে রাপ লেখা দিবা। 5 5 হাতে হইলো, না রেখলেও চলবো, বুঝতে পারবো। 5 গুণে 10 আর 2 12, 2 হাতে হইলো 1, 5 ওকে 5 রেখে 6 0, 5 গুণ 10 0 হাতে হইলো 1, 2 গুণ 4 রেখে 5, 2 1 2। হ্যাঁ, 5 2 6 5 11 হাতে হইলো 1, 2 1 2। তাহলে 3125 টাকা। উত্তর 3125 টাকা আয় করে। 25 দিনে সে 3125 টাকা আয় করে। তা ঠিক আছে, আমি আর অঙ্ক করলাম না। আমি যদি তোমরা দেখো তাহলে আমি আজকের পার্টটা যদি তাড়াতাড়ি দেখো, তাহলে আগামীকাল আমার একটা পার্ট দিয়ে দেবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, আর নিয়মিত পার্ট দেখবা, পুরান পার্টও দেখবা, নতুন পার্টও দেখবা। হ্যাঁ, আর আবার বলি, তোমরা খাতা কলম নিয়ে বইবা, অঙ্কটা দেখে আবার অঙ্কটা করার চেষ্টা করবা, তাহলে দেখবা পারো কিনা, অবশ্য করে পারবা। হ্যাঁ, 2বার করে একটা অঙ্ক করবা। ভালো থাকো, টাটা।